কালিম্পং জেলার পাবংকে এখন কিন্তু আর অফবিট বলা যায় না, কারণ জায়গাটা এতটাই জনপ্রিয় হয়ে উঠেছে। তার মূলত দুটো কারণ। প্রথমত, এই হোমস্টেটা এতটাই সুন্দর আর এত সুন্দরভাবে এর কটেজগুলো বানানো, তার সাথে কাঞ্চনজঙ্ঘার অসাধারণ ভিউ। আর এর আগের বারে যখন আমরা গেছিলাম, এই নতুন ডুপ্লেক্সটা তো অ্যাড হয়েই ছিল। এবারে আরও দুটো নতুন ডুপ্লেক্স অ্যাড হয়েছে এই পাবং হোমস্টেতে। আর তার সাথে তৈরি হয়েছে বেশ কিছু নতুন সেলফি জোন। পেছন দিকে ব্যাকগ্রাউন্ডে কাঞ্চনজঙ্ঘা, আর সামনে আপনি বসে সময় কাটানোর জন্য বেশ নতুন নতুন দোলনা অ্যাড করা হয়েছে। আর দেখতেই পাচ্ছেন কাঞ্চনজঙ্ঘার 360 ডিগ্রি ভিউ আর কালিম্পং শহর। এই হোমস্টের প্রত্যেকটা কটেজ এবং ডুপ্লেক্সগুলো থেকে কিন্তু অসাধারণ ভিউ পাওয়া যায়। বাইরে না আসলেও চলে, রুমের মধ্যে বেডে বসে কিন্তু এই ভিউগুলো এনজয় করা যায়। চলুন তাহলে ঘুরে দেখি আরও একবার পাবং। পাবং হলো কালিম্পং জেলার ছোট্ট একটা গ্রাম। এনজিপি থেকে যার দূরত্ব 71 কিলোমিটার। পৌঁছাতে সময় লাগে 3 থেকে 3.5 ঘন্টা মতো NH10 ধরে। পাবং জায়গাটা যেহেতু অফবিট জায়গা, তাই এনজিপি থেকে ডাইরেক্ট পাবং আসার জন্য আপনারা শেয়ার গাড়ি পাবেন না। সেক্ষেত্রে গাড়ি রিজার্ভ করে নেওয়াটাই কিন্তু ভালো হবে। এক্ষেত্রে ছোট গাড়ির ভাড়া পড়ে 3 থেকে 3,500 টাকা, আর বড় গাড়ির ভাড়া পড়ে 4 থেকে 4,500 টাকা। ভাড়াটা সিজন ওয়াইজ কিন্তু আপ ডাউন করে। আর যদি শেয়ার গাড়িতে আসতে চান, সেক্ষেত্রে আপনাদের কালিম্পং পর্যন্ত যে কোনো বাস অথবা শেয়ার গাড়ি ধরে চলে আসতে হবে। আর তারপর কালিম্পং থেকে চলে আসতে হবে পাবং পর্যন্ত গাড়ি রিজার্ভ করে। আমরা এসে পৌঁছেছি পাবং হোমস্টেতে। এটা এই হোমস্টেতে আমাদের তৃতীয়বার। এই জায়গাটার টানে, হোমস্টের টানে আর জায়গাটার অপরূপ সৌন্দর্যের টানে বারবার আমরা ছুটে আসি এই পাবংয়ে। চলুন শুরুতেই একদম নতুন যে ডুপ্লেক্স দুটো তৈরি হয়েছে সেগুলো আপনাদের একটু দেখিয়ে নিই। এই ডুপ্লেক্স দুটোর প্যাটার্ন আর কালারটা একটু আলাদা, দেখতেই পাচ্ছেন। চলুন একটু রুম ট্যুর দিয়ে নিই। এই হচ্ছে এন্ট্রান্স। ঢুকেই নিচে সামনেই একটা বেড রয়েছে, আর ওই পাশে আরো একটা বেড দেখতে পাচ্ছেন। উডেন ফিনিশে বেশ বড় স্পেশিয়াস রুম। এই বেডটায় একজন শুতে পারবে। মাঝে আছে একটা টেবিল, সেখানে ইলেকট্রিক কেটল, জল দেওয়া। ওদিকে আর একটা বেডে দুজন শুতে পারবে। এদিকে রয়েছে জুতো এবং লাগেজ রাখার জায়গা, দুটো ছোট ছোট টুল রয়েছে। দেখতে পাচ্ছেন বেশ কতটা উঁচু। এই দিকে সোজা চলে গেলে রয়েছে ওয়াশরুম। আগে থাকার অভিজ্ঞতার সুবাদে বলছি, এনাদের প্রত্যেকটা ওয়াশরুম কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন হয়। এই দেখতে পাচ্ছেন নিচের পুরো রুমটা। ডুপ্লেক্স মানে ওপরে এবং নিচে একসাথে দুটো রুম থাকে। এই ভেতরের সিঁড়ি দিয়ে চলে যাচ্ছি ওপরে। ওপরে কিন্তু বেড থাকে না, বেশ মোটা করে ম্যাট্রেস দেওয়া থাকে। আর এখানে দুজন খুব ভালো মতো শুতে পারবে, মানে এই একটা ডুপ্লেক্সে 5 থেকে 6 জন কিন্তু ভালো মতো অ্যাডজাস্ট করতে পারবেন। এটা নিচের দিক, এটা ওপর। আর এই ওপর থেকে বাইরের দুর্দান্ত একটা ভিউ আছে। সামনেই ছোট্ট একটা ব্যালকনি আছে, আর এই ব্যালকনি দিয়ে সোজা সামনের অসাধারণ ভিউ। নিচে দেখতে পাচ্ছেন নতুন সেলফি জোন তৈরি হয়েছে, বেশ সুন্দর জায়গাটা। আর এই সামনেটা দিয়ে অসাধারণ কাঞ্চনজঙ্ঘার ভিউ আসে। এই রকম দুটো ডুপ্লেক্স এখানে নতুন তৈরি হয়েছে। এছাড়াও আরো একটা ডুপ্লেক্স এবং 4টে কটেজ এই হোমস্টেতে রয়েছে। চলুন একটু দেখিয়ে দিই। যদি আপনারা বড় গ্রুপে আসেন তাহলে কিন্তু এই ডুপ্লেক্সটায় থাকতে পারবেন 6 থেকে 7 জন। আর পাশাপাশি রয়েছে 4টে কটেজ। এই হলো এন্ট্রান্স। এখান দিয়ে ঢুকে এটা হলো গ্রাউন্ড ফ্লোর। দেখতেই পাচ্ছেন কত বড় রুমটা। রুমে ঢুকেই বাঁ দিকে রয়েছে এরকম বড় একটা আয়না। খুব সুন্দর উডেন ফিনিশ করা রুম। এদিকে সিঁড়ি দিয়ে ওপরে যাওয়া যায়, তার নিচে এরকম একটা র্যাক করা আছে যেখানে লাগেজ বা জুতো রাখতে পারেন। এদিকে রয়েছে একটা ডিভান কাম বেড, যেখানে আপনারা বসতেও পারবেন আবার শুতেও পারবেন। সামনেই রয়েছে উডেন একটা টেবিল, মানে একদম ওয়েল ফার্নিশড কিন্তু রুমটা। দুটো বেডের মাঝখানেও একটা টেবিল রয়েছে। টেবিল, ল্যাম্প, ইলেকট্রিক কেটল, কাপ, জলের বোতল, গ্লাস সবকিছু রয়েছে। এটা ডাবল বেড। বেশ বড় বেডটা, 3 জন অ্যাডজাস্ট হয়ে যাবে। বসার জন্য ছোট্ট ছোট্ট দুটো বেতের চেয়ার রয়েছে। আর এই দিক দিয়ে সিঁড়ি চলে গেছে ওপরে। ওপরে যাওয়ার আগে চলুন একটু ওয়াশরুমটা দেখিয়ে দিই। এই হলো ওয়াশরুম। বেশ বড় ওয়াশরুমটা, আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন। দেখতেই পাচ্ছেন একদম নিট অ্যান্ড ক্লিন। গিজার, কোমোড সব কিছুই রয়েছে। এবার চলুন
ওপরটা একটু যাওয়া যাক। এই কয়েকটা কাঠের সিঁড়ি পেরিয়ে উঠে আসতে হবে ওপরে। এই হলো ওপরের রুম, পুরোটাই উডেন ফিনিশ। তবে ওপরে কিন্তু বেড নেই, এরকম মোটা ম্যাট্রেস দেওয়া রয়েছে। যেহেতু হাইটটা ছোট তাই এখানে বেডটা রাখা যায়নি। ওপরের এই ব্যালকনি থেকে বাইরের ভিউটা জাস্ট একবার দেখুন, অসাধারণ একটা ভিউ। সকালবেলা যখন কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে মনে হবে এই ব্যালকনিতেই বসে থাকি, বাইরে যাওয়ার কোনো দরকারই নেই। এর আগে নতুন যে ডুপ্লেক্সটা আপনাদের দেখালাম আর এই পুরনো ডুপ্লেক্স, দুটো থেকে কিন্তু একদম একই ভিউ এবং প্রত্যেকটা কটেজ থেকেও কিন্তু একদম একই রকম ভিউ পাওয়া যায়। যদি আপনারা বড় গ্রুপে আসেন তাহলে চুজ করবেন এই ডুপ্লেক্সগুলো। আমরা যে কটেজটায় রয়েছি সেটা আপনাদের একটু দেখিয়ে দিই। এখানে এইরকম পাশাপাশি 4টে কটেজ রয়েছে। প্রত্যেক কটেজে আলাদা আলাদা করে নামও দেওয়া রয়েছে। এই হলো এন্ট্রান্স। আমাদের যে কটেজ তার নাম গগন। চলুন ভেতরে যাওয়া যাক। এটা কিন্তু 4 বেডেড রুম। ঢুকেই সাইডে একটা টেবিল রয়েছে, মাঝখানে একটা টেবিল রয়েছে, দুদিকে দুটো বড় কিং সাইজ বেড রয়েছে। রুমে ঢুকেই আপনার বেশ একটা কোজি কোজি ফিলিং আসবে, মনে হবে বেশ রিল্যাক্স করে এখানে বসি, সামনের ওই বড় কাঁচের জানালা দিয়ে বাইরের দিকে দেখতেই থাকি। এখানেও রুমের মধ্যে ইলেকট্রিক কেটল, জলের বোতল, গ্লাস, কাপ এগুলো দেওয়া রয়েছে। ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই। ওয়াশরুম কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। ঢুকেই সামনেই রয়েছে বেসিন, ওপরে আয়না রয়েছে, ওদিকে রয়েছে গিজার, নিচে রয়েছে কোমোড, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এই রুম। আর এই সামনেই বসার জায়গা, আর এছাড়াও চেয়ার টেবিল ছাতা দিয়ে অনেকগুলো ওনারা বসার জায়গা করে রেখেছেন, যেখানে সন্ধেবেলা বা সকালবেলা আপনি বসে ভিউ এনজয় করতে পারেন। তাছাড়া রুম থেকে তো ভিউ আছেই। আমাদের লাঞ্চ করার পালা। ডাইনিং রুমটাও কিন্তু খুব সুন্দর করে সাজানো, এটাও একদম সেম উডেন প্যাটার্নেই কিন্তু তৈরি। লাঞ্চে মেনু ছিল স্যালাড, সাথে নিজেদের ফার্মের তৈরি ঘি, গরম গরম ডাল ছিল, ছিল ভাত, পাঁপড় ভাজা, 3-4 রকম সবজি, 2 রকম চাটনি, আর ছিল মাছ। এত দেরিতে পৌঁছেও আমরা কিন্তু গরম গরম খাবার পেয়েছিলাম, আর খাবারের স্বাদ অসাধারণ। লাঞ্চ সেরে বেশ সুন্দর পড়ন্ত একটা বিকেল আমরা এখানে চুপচাপ বসে উপভোগ করলাম। যারা ভীষণ ছবি তুলতে এবং রিলস বানাতে পছন্দ করেন তাদের জন্য এখানে কিন্তু দারুণ দারুণ অ্যাস্থেটিক জায়গা রয়েছে ছবি তোলার জন্য এবং রিলস বানানোর জন্য। বেশ সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড, আকাশ পরিষ্কার থাকলে পেছনে ঝকঝকে কাঞ্চনজঙ্ঘার ব্যাকগ্রাউন্ড। সন্ধ্যের পর বাইরের রূপটা একবার দেখুন। আরও যখন বেশি রাত হবে তখন কিন্তু এই দিকের আলোগুলো আরও বেশি স্পষ্ট হয়ে যাবে। ওটা যেটা দেখছেন ওটা কিন্তু কালিম্পং শহর, আর এই দিকে ওপরের দিকে রয়েছে আলগারা। ওই দূরে জোনাকির মতো কালিম্পং শহরের আলো, এদিকে হোমস্টের চারদিকে সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট মায়াবী আলো, পেছন দিকে ঘন পাইনের বন, সব মিলিয়ে সন্ধেটা কিন্তু এক অসাধারণ পরিবেশ তৈরি হয় এই পাবং হোমস্টেতে। ইতিমধ্যেই চলে এলো সন্ধ্যের চা, আর সাথে ছিল ভেজ পকোড়া। অন্ধকার হয়ে যাওয়ার পর দেখুন কালিম্পং শহরটা কি অসাধারণ দেখতে লাগছে। সন্ধেবেলা আমরা বনফায়ার এবং বারবিকিউ করেছিলাম, যেটা কিন্তু ফুডিং লজিং এর সাথে ইনক্লুড নয়। সন্ধেবেলা হাড় কাঁপানো ঠান্ডা ছিল, বনফায়ারে বসে একটু যেন প্রাণ ফিরে পেলাম। বারবিকিউ এর স্বাদটা আমাদের একটু অ্যাভারেজ লেগেছিল অন্যান্য খাবারের তুলনায়। রাত্রে ডিনার ওনারা রুমেই দিয়ে গিয়েছিলেন, বেশ সুন্দর করে পরিপাটি করে সাজিয়ে ডিনার দিয়ে গিয়েছিলেন। ডিনারের মেনু ছিল বিনস আর আলুর একটা তরকারি, গরম গরম রুটি, আপনারা চাইলে ভাতও পেয়ে যাবেন, আর ছিল চিকেন কারি। আর চিকেনটা ছিল আলু আর ধনেপাতা দিয়ে করা, যেটা কিন্তু পাহাড়ে চট করে পাওয়া যায় না। স্বাদও দারুণ ছিল। ডিনার সেরে রুমের জানালার পর্দা সরিয়ে রাত্রের এই ভিউ দেখতে দেখতেই ঘুমিয়ে পড়লাম। পাবংয়ের সুন্দর সকাল, প্রায় সকলেই কিন্তু এখনো ঘুমোচ্ছেন।
আমি কিন্তু পাহাড়ে এলে আমার ভোরবেলা ঘুম ভেঙেই যায়, আর ঠিক এইভাবেই বাইরে বেরিয়ে আসি কাঞ্চনদাকে দেখবো বলে। কাঞ্চনজঙ্ঘার এই মন ভোলানো রূপ দেখেই দিনটা ভালো হয়ে গেল। এটা দেখতেই তো পাহাড়ে দৌড়ে আসা বারবার। এরপর গরম গরম ব্রেকফাস্ট সেরে বেরোনোর পালা। ব্রেকফাস্টে ছিল ঘুগনি, পুরি আর ছিল ডিম সেদ্ধ। বলেছিলাম না সকালবেলা ডাইনিং এরিয়া থেকে আপনাদের কাঞ্চনজঙ্ঘা দেখাবো। দেখুন, এখান থেকে কিন্তু পরিষ্কার কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। ব্রেকফাস্টের পর চায়ের সাথেও কাঞ্চনদা আপনার সঙ্গ দেবে। এরপর বিদায়ের পালা। চলে যাব এখান থেকে অন্য গন্তব্যে। একদিনের জন্যই আমরা এখানে এসেছিলাম। ওনারা এইভাবে যে বিদায় জানান সেটা কিন্তু আমাদের সেফ জার্নির জন্য। এই হোমস্টেতে আপনারা যদি ডুপ্লেক্সগুলোয় থাকতে চান সেক্ষেত্রে পার হেড পার ডে ফুডিং লজিং চার্জ পড়বে 1700 টাকা। আর যদি কটেজে থাকেন সেক্ষেত্রে পার হেড পার ডে চার্জ পড়বে 1600 টাকা ফুডিং লজিং। আমরা চললাম অন্য গন্তব্যে। এবার বলি পাবং থেকে আপনারা কোন কোন সাইট সিন করতে পারেন। প্রথমেই আপনারা চলে যেতে পারেন ডেলোর দিকে, যেখানে ডেলো পার্ক ঘুরে নিন। ডেলোতে প্যারাগ্লাইডিং করতে পারেন, পাইন ভিউ নার্সারি আছে দেখতে পারেন, মর্গ্যান হাউস, দূরপিনদারা মনাস্ট্রি, এগুলো মানে কালিম্পংয়ের মেন সাইট সিন করতে পারেন। এছাড়াও পাবং থেকে মাত্র 4 কিলোমিটার দূরে রয়েছে চারখোল, যেটা বার্ড ওয়াচারদের জন্য কিন্তু দারুণ একটা ডেস্টিনেশন। এছাড়াও যেতে পারেন কাফের গাঁও, লোলে গাঁও, লাভা, ডাবলিং ভিউ পয়েন্ট, নোকতারা মনাস্ট্রি, লাভা মনাস্ট্রি, ছাঙ্গে ফলস, পানবু ভিউ পয়েন্ট, এরকম প্রচুর জায়গা রয়েছে যেগুলো আপনারা পাবংয়ে থেকে দুদিনে কিন্তু কভার করতে পারেন। সুতরাং একদম দুদিন অলসভাবে এখানে কাটাতে পারেন, অথবা পাবংয়ে থেকে কালিম্পংয়ের ভিড়ভাড় থেকে দূরে থেকে দারুণভাবে কিন্তু কালিম্পংকে এক্সপ্লোর করতে পারেন। এটা কিন্তু পুরোপুরি আপনাদের পছন্দ। পাবংয়ে কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কি কি দেখবেন, যাবতীয় ডিটেলস আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট অবশ্যই করে দেবেন। আজকের পর্ব এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী পর্বে অন্য কোনো গন্তব্যে। সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।